শোনো এদিকে। এই যে এই শোনো, আগে বলো কেমন লাগছে এই যে আমি তো ইনফ্লুয়েন্সার, আমার সাথে বিয়ে করে এই বিয়ের পর যে তুমি কি ইনফ্লুয়েন্সার হয়েছো, কেমন ফিল হচ্ছে? দেখো এই যে আজকের দিন এসে আমার জন্য তুমি এখানে এসছো, এসে ইনফ্লুয়েন্সারদের সাথে সবার সাথে দেখো বসে বসে খাচ্ছ, এই দেখো কলকাতায় টপু টপু, ওই যে বিকি বিকি, আর কথা দেখেছো সবাই? হ্যাঁ দেখ ব্যাপারটা তোমার কেমন ফিল হচ্ছে? কেমন ফিল হচ্ছে? আমার সাথে তো রয়েছো, মানে এই যে বিয়ের পর এই যে তুমি এক্সপিরিয়েন্স করছো, এই যে তুমি ইনফ্লুয়েন্সার হতে পেরেছো আমার জন্য, তো কেমন ফিল করছো বলো বলো। এদের বলতে হবে এদেরকে? হ্যাঁ বলো। হ্যাঁ, এই সত্যি ভালো লাগছে। মানে দেখো, প্রফেশনালি আমি একজন ইঞ্জিনিয়ার ছিলাম, এমবিএ কমপ্লিট করেছিলাম। তারপরে বিয়ের পর বউ আমাকে ক্যামেরা ধরার পার্সন বানিয়েছে। মাঝখানে আমাকে কিছু টাকা পয়সাও দেয়, হাত খরচাও দেয়। তো বেশ ভালোই পাই। এখন ইঞ্জিনিয়ারিং করে ওয়েস্ট বেঙ্গলে থেকে তো বেশি চাকরি বাকরি নেই, তো ভালো একটা বিশাল ভালো একটা প্রফেশন। তো বউয়ের সাথে আমি এখন ক্যামেরা ধরি, বউ যেখানে যায় সেখানে চলে আসি। নাচতে বললে নেচেও দিই কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে। তো মাস গেলে মোটামুটি লাখখানেক হাতে আমার আসে। তো দেখো, যে ইঞ্জিনিয়ারিং করে আমি খুব বড় জোর কত 30-35 হাজার টাকা চাকরি পেতাম, কিন্তু ক্যামেরা ধরে কিন্তু আমার 1 লাখ টাকা ইনকাম হয়। বউ বিভিন্ন রকম প্রমোশনে যায়, আজকে প্রমোশনে এসেছিল। তো বলছে আমাদের খাবার দেবে না গো? আরে বাবা খাবার দেবে, তুমি ব্যস্ত হচ্ছ কেন? আমরা একটু বাদে খাবো, আগে তুমি বলো তো। আর তুমি কি সব বলছো বলছো, একটু ভালো ভালো কথা বলতে পারো না? ভালো, আমি তো ক্যাচাল করো তুমি। সত্যিটা বললাম, মিথ্যে বলতে হবে? ভালো ভালো সবার ভালো। সামনে ভালো কথা বলতে হবে। হ্যাঁ, আমার বউ খুব ভালো, বউ খুব ভালো, মানে সুন্দর দেখতে। ইনফ্লুয়েন্সার হওয়ার পর একটু বেশি ভালো হয়েছে দেখতে। আগে খুব একটু রোগা ঠোকা ছিল, তারপরে ফেসবুক থেকে টাকা কামিয়ে একটু মোটা হয়েছে। ঠিক বলছি? তুমি রাখো তো। বলবো না? না।